আচ্ছা, বলেন এবার আপনারা বিপিএল এ কোন দল সমর্থন করবেন? আরে পাগলা, বিপিএল হইলে না বিপিএল এর দল সমর্থন করবেন? বিপিএল না হইলে কিভাবে দল সমর্থন করবে? বাংলাদেশ ক্রিকেট বোর্ডটা হচ্ছে একটা, মানে পৃথিবীতে হচ্ছে একটা, কিভাবে বলে জিনিসটা, পৃথিবীটা হচ্ছে একটা নাট্যমঞ্চ। তার সদর দপ্তর হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, মিরপুরে। তো প্রতিবার, প্রতিটা বছর বিপিএল শুরু হওয়ার আগে, অনেক মাস আগে, একটা 6-9 শুরু হয়। হ্যাঁ, যে 9টা কেমন, যে আমরা এবার বিপিএল করব ভালোভাবে, আমরা এবার বিপিএল করব মনে রাখার মতো, আমরা এবার বিপিএল করব স্মরণকালের সেরা। অথচ বিপিএলটা যখন শুরু হবে তখন দেখবেন টিকিট কেলেঙ্কারি, টিকিট কালোবাজারি, দল উইথড্র করতেছে, নাম উইথড্র করতেছে, জার্সিতে স্পন্সর নাই, হেলমেটে স্পন্সর নাই, যেমন খুশি তেমন সাজো, প্যাড এক কালার, জার্সি এক কালার, হেলমেট আর এক কালার, গ্লাভস আর এক কালার, ব্যাট হচ্ছে ধরেন যে মনে হচ্ছে মাত্র বানায় নিয়ে আসছে স্টিকার ছাড়া। প্রতিটা বার বিপিএল এরকম জোড়াতালি দিয়া চলে। আপনি আপনি জাস্ট একটা জিনিস চিন্তা করেন যে একটা দেশ, একটা ক্রিকেট ক্রিকেট প্লেইং নেশন, টেস্ট প্লেইং নেশন, তারা প্রতি বছর ওয়ানডে খেলতেছে, টেস্ট খেলতেছে, টি-20 খেলতেছে, সিরিজ খেলতেছে, বড় বড় দলদেরকে ইনভাইট দিচ্ছে, বড় বড় দলের কাছে যাচ্ছে। যেমন এবার অস্ট্রেলিয়া যাচ্ছে, তারা অস্ট্রেলিয়ায় গেছে তারা। 12 তারিখ থেকে ডারউইনে টেস্ট শুরু। সেই দেশটায় তাদের দেশের মানে সব থেকে বড় যে ইভেন্ট প্রিমিয়ার লিগ, সেই প্রিমিয়ার লিগটা হচ্ছে না। ক্যান ইউ ইমাজিন দ্যাট? অথচ আপনারা আপনার দেশে থার্ড ডিভিশন, সেকেন্ড ডিভিশন, ফার্স্ট ডিভিশন করতেছেন, তারপর কর্পোরেট ক্রিকেট টুর্নামেন্ট করতেছেন, মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট করতেছেন, সব কিছু করতেছেন, বাট আপনার দেশে বিপিএলটা হচ্ছে না, বিপিএলটা হবে না। তাহলে আপনি আপনার পাইপলাইন থেকে প্লেয়ারগুলারে পাইলেন কই? কোথায় পাবেন এইসব প্লেয়ারগুলারে? আপনি যে বলেন আমাদের দেশে নেক্সট মাশরাফি নাই, তামিম নাই, সাকিব নাই, মুশফিক নাই, নাই 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 নাই, এত নাই নাই তো থাকবে। আপনার দেশের প্রিমিয়ার লিগে যত সব বাজে নেট বোলার, সস্তা বোলার গুলারে আপনারা হচ্ছে দলগুলোতে নেন, দলে ভিড়ান, তাদের দিয়ে আপনারা খেলান। তারা যখন ঝড়ে বকমরে ফকিরের কেরামতি বারে টাইপের পারফরমেন্স করে যখন লাইম রেটে চলে আসে, তখন তাদেরকে আপনারা দলে নেন। তখন তারা যখন ন্যাশনাল টিমে যা ব্লান্ডার করে, তখন আবার তাদেরকে ড্রপ করে দেন। এই টুর্নামেন্ট করার মানে কি? বা এইসব প্লেয়ারদেরকে টানার মানে কি? আমাদের বিপিএলটা ওয়ান কাইন্ড অফ হয়ে গেছে লঙ্গরখানা, বা এক কথায় বৃদ্ধাশ্রম। এটা মানে বিভিন্ন প্রিমিয়ার লিগে যেসব প্লেয়ারগুলারে ছুঁড়া ফালায় দেওয়া হয়, আমরা সেসব প্লেয়ারদেরকে কোরায় নিয়ে আসি, আয় বাবা। মানে ওয়ান কাইন্ড অফ বিপিএলটা হচ্ছে আপনার কিসের মতো বলা যায়, শিকড়ের মতো, শিকড় বাস সার্ভিসের মতো। শিকড় যেমন পারে না যে ঘর থেকে যাত্রী টানা নিয়ে আসে যে ভাই আসেন, আপনার ঘরে থাকা লাগবে না, আপনি আমার বাসে সফর করেন, ঠিক বিপিএলটা হচ্ছে এরকম। ভাই আপনার বেকার থাকা লাগবে না, আসেন আপনি আমাদের লিগে এসে খেলেন। এতই অভাব পড়ছে, এতই অভাব পড়ছে ক্রিকেটে এই দুনিয়ায়। আর আপনারা বিপিএলটা আয়োজন করেন কোন সময়? যে সময়টা আরো বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগ হয়, বা প্লেয়াররা বুক থাকে না, মানে প্লেয়াররা আদার আদার জায়গায় বুক থাকে, সেই সময় আপনারা বিপিএলটা আয়োজন করেন। এবার আমরা শুনতেছি বোর্ড প্রেসিডেন্ট তামিম ইকবাল তিনি নাকি বলতেছে যে আহ, করার মতো বিপিএল করব, না করার মতো কোনো বিপিএল আমরা করব না, দরকার হলে এবার বিপিএল হবে না। কেন বিপিএল হবে না? বিপিএল কেন হবে না আমরা বলেন? বিপিএল না হইলে, ইফ আই এম নট রং, সামনের বছর, হ্যাঁ সামনের বছর বাংলাদেশের ভালোই টি-20 সিরিজ আছে। 2028 সালে হচ্ছে টি-20 বিশ্বকাপ। তো আপনি যদি আবার বিপিএলটা না করেন, তাহলে কিভাবে আপনি পরের টি-20 বিশ্বকাপের জন্য প্লেয়ারগুলোরে বাছাই করে নেবেন? নাকি অগা জগা মগা চদু কদু এগুলো নিয়ে হচ্ছে আপনি দল সাজাবেন? কোনটা? মানে মন চেলেও প্রেসিডেন্ট হইলাম, মন চেলেও মুখ দিয়ে যেটা আসলো সেটা বলে দিলাম, এই টাইপের একটা জিনিস হয়ে গেল না? আপনি তো একজন ফর্মার ক্রিকেটার ছিলেন, আপনি একজন ক্রিকেটার ছিলেন, একজন ক্যাপ্টেন ছিলেন। অ্যাটলিস্ট আপনার থেকে তো ভালো কিছু জিনিস আশা করা যায়। আপনি তামিম ইকবাল, খানদানি বংশীয় ছেলে, আপনি চাইলে সবকিছু অ্যারেঞ্জ করতে পারেন। সো আপনি কেন ইন্টারেস্টেড না বিপিএল এর প্রতি? নাকি এবার ফরচুন বরিশাল, এবারও ফরচুন বরিশাল খেলবে না দেখে আপনি ইন্টারেস্টেড না? মিজান ভাইয়ের সাথে লবিং আছে নাকি? হ্যাঁ, যাই হোক, আমার নাম মিজান, আমার সাথে কোনো লবিং নেই তামিম ইকবালের। আমি বলতেছি ফরচুন বরিশালের মালিকের কথা, কর্ণধার মিজানুর রহমান। এই ভদ্রলোক হচ্ছে আরেক নাটকবাজ। বরিশাল যখন লাস্ট টাইম বিপিএল ট্রফি জিতলো, আই গেস 2025, 2025 বিপিএল যখন বরিশাল ট্রফি জিতলো, তখন জিএসএল থেকে, গ্লোবাল সুপার লিগ থেকে বরিশালকে ইনভাইটেশন দেওয়া হয়েছিল
যে আসেন আপনারা গ্লোবাল সুপার লিগ খেলেন। অ্যান্ড গ্লোবাল সুপার লিগ হচ্ছে পৃথিবীর যে 6টা প্রিমিয়ার লিগ আছে সেই 6টা প্রিমিয়ার লিগের 6টা চ্যাম্পিয়নদেরকে নিয়ে আয়োজন করা হয়। সেখানে আপনি যাবেন আপনার দেশকে রিপ্রেজেন্ট করতে, নট আপনার অঞ্চলকে রিপ্রেজেন্ট করতে। অ্যান্ড ফরচুন বরিশাল যদি গ্লোবাল সুপার লিগে খেলতে যায় তাহলে সেটা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করা হচ্ছে, নট অনলি জাস্ট বরিশাল ডিভিশন। বাট ভদ্রলোক কি করলেন, তিনি না করে দিলেন। পরবর্তীতে এই টোটকাটা চলে গেল হচ্ছে রংপুর রাইডার্সের কাছে। অ্যান্ড রংপুর রাইডার্স এর আগের বার চ্যাম্পিয়ন হয়েছে, মানে এর আগের বারও হচ্ছে ফরচুন বরিশাল সেম জিনিসটা করছে, এবারও ফরচুন বরিশাল সেম জিনিসটাই করছে। তো রংপুর রাইডার্স গতবার সুযোগ পাওয়ার কারণে গতবার চ্যাম্পিয়ন হয়েছে গ্লোবাল সুপার লিগে, এর পরের বার রংপুর রাইডার্স রানার আপ হয়েছে। সো আপনারা যদি এই জায়গায় খেলতে যেতেন, আপনারা চ্যাম্পিয়ন না হন, রানার আপ হইতেন, অ্যাটলিস্ট ভাই মানে কিছু বলতে পারতো যে হ্যাঁ চ্যাম্পিয়ন দল গেছে বাট রানার আপ হয়ে আসছে। আপনি যে হারেন জিতেন ডাজেন্ট ম্যাটার ভাই, আপনাদের থেকে ভালো কোয়ালিটির দল আছে গ্লোবাল সুপার লিগে। আমার একটা সমস্যা কি জানেন, আমি এক টপিক থেকে অন্য টপিকে চলে যাই। আমার টপিক ছিল তামিম ইকবাল নিয়ে, সেই টপিক থেকে চলে গেছি জিএসএল নিয়ে। আচ্ছা তামিম ইকবাল আবার ব্যাক চলে আসে। একটা দেশে একটা প্রিমিয়ার লিগ হবে না, সেটা কখনো সম্ভব না। কারণ একটা প্রিমিয়ার লিগ, একটা দেশের প্রিমিয়ার লিগ হচ্ছে ওই দেশের পাইপলাইনে যে কয়টা প্লেয়ার আছে প্রত্যেকটা প্লেয়ারকে তৈরি করা পরবর্তী প্রজন্মের জন্য। আমরা তাসকিন আহমেদকে কই থেকে পাইছি? তাসকিন আহমেদকে 2013 বিপিএল থেকে আমরা পাইছি। আমরা জুবাইর লিখনকে কই থেকে পেয়েছিলাম? আমরা রিশাদকে কই থেকে পাইছিলাম? ভাই এরকম ভাবে প্লেয়ার তৈরি করেন না আপনারা, বিপিএল আয়োজন করেন না। দরকার হইলে 8টা বিভাগের জন্য 8টা বিভাগীয় নাম দিয়ে 8টা দল দিয়ে আপনারা বিপিএল আয়োজন করেন। সমস্যা কই? আইপিএল তো 10 দল নিয়ে করতেছে। আইপিএল কেন মেগা আসর, মেগা ইভেন্ট, ওয়ার্ল্ড নাম্বার 1 ফ্র্যাঞ্চাইজি লিগ কেন? ওইভাবে করেন না। আপনার তো বিশ্বস্ত অনেক প্রতিষ্ঠান আছে যাদের সাথে আপনি চোখ বন্ধ করে চুক্তি করতে পারেন, তাদের সাথে কথা বলেন না। আপনার কথা কি কেউ ফলাইতে পারবে? এখন আপাতত সাকিব আল হাসানের টপিকটা বাদ দিলাম, সাকিব দেশে নেই, ওরা কেউ পছন্দ করে না, মেনে নেন, ওরা কেউ পছন্দ করে না, আমিও মেনে নিলাম। আপনারা তো পছন্দ করে, আপনি চাইলে তো সবকিছু করতে পারেন, তাহলে কেন আপনি করতেছেন না? আপনি কেন বলতেছেন যে করার মতো বিপিএল করবো, নাহলে এবার বিপিএল হবে না? কেন হবে না? বিপিএল হবে, যে কোনো ভাবে হোক বিপিএল হবে, যে কোনো মূল্যে হোক বিপিএল হবে। বরিশাল খেলুক না খেলুক বিপিএল হবে। দরকার হলে বরিশালের মালিকানা চেঞ্জ করে দেন, নাম চেঞ্জ করে দেন। আর এবার এমন নাম দিবেন যাতে প্রতিবার একই নামে থাকে। ভাই এটা তো যেমন খুশি তেমন সাজো অনুষ্ঠান না, যে প্রতিবার আমরা দলের নাম চেঞ্জ করবো, ফ্রাঞ্চাইজির নাম চেঞ্জ করবো, আমরা বিপিএল এর নাম চেঞ্জ করবো, স্পন্সর চেঞ্জ করবো। এটা তো এমন না। 2013 পর্যন্ত ডিএলএফ আইপিএল, 14 থেকে পেপসি আইপিএল, এরপর থেকে টাটা আইপিএল চলতেছে। তো টাটা আইপিএল দিয়া আইপিএল যদি চালাইতে পারে, আপনারা বিপিএল কেন পারবেন না? দ্বিতীয় সর্বোচ্চ ধনী ক্রিকেট বোর্ড 1100 কোটি টাকা দিয়ে কি নৌকা বানায় কি পানিতে ভাসাবেন, নাকি প্লেন বানায় আকাশে উড়াইবেন, কোনটা? আজেরা কথা বাদ দিয়া সব কথার মাদ্দা কথা একটাই, প্লিজ বিপিএলটা আয়োজন করেন, পাইপলাইনটারে মজবুত করেন, 28 বিশ্বকাপের জন্য পোলাপান রেডি রাখেন। ওইটাও যদি না পারেন, অ্যাটলিস্ট বিপিএল আয়োজন করে 30 বিশ্বকাপের জন্য প্লেয়ারগুলো রেডি রাখেন। অ্যাটলিস্ট তাহলে ভালো একটা কিছু ইনপুট পাবেন, তারা এক্সিকিউশন করতে পারবে। আপনি একজন ফর্মার ক্রিকেটার প্লাস ফর্মার ক্যাপ্টেন, আপনি আমার থেকে ভালো বুঝবেন। সো সিদ্ধান্ত বাকিটা আপনার হাতে। থ্যাংক ইউ সো মাচ।